হাসনাত আবদুল্লাহ বিদ্যুৎ ও জ্বালানি সংকট সমাধানে 15টি দফা দিয়েছেন। ফেসবুকে পড়লে অনেক সত্যি ভালো লাগে, মনে হবে এই তো সমাধান, সরকার কেন এগুলো করছে না। কিন্তু ভাই, কাগজে পরিকল্পনা লেখা আর বাংলাদেশে সেই পরিকল্পনা বাস্তবায়ন করা এক জিনিস নয়। এই 15 দফার বেশ কিছু প্রস্তাব খারাপ নয়, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা এগুলো করবেন কিভাবে? টাকা কোথায়, ডলার কোথায়, আর কত বছরে এর ফল পাবেন? অস্ট্রেলিয়া বা বড় আর্থিক সক্ষমতার কোনো দেশের জন্য আপনি কয়েক বিলিয়ন ডলারের এনার্জি ইনফ্রাস্ট্রাকচার প্ল্যান দিলে তারা ফাইন্যান্সিংয়ের ব্যবস্থা করে দিতে পারবে, কিন্তু বাংলাদেশের আগে হিসাব করতে হবে এলএনজি কেনার টাকা কোথা থেকে আসবে, ভর্তুকি কত দিতে হবে, বকেয়া কীভাবে পরিশোধ করা হবে। সহজ উদাহরণ দিই, আপনার মাসিক আয় হচ্ছে 50,000 টাকা, আমি আপনাকে সমস্যার সমাধান দিলাম। একটা 5 কোটি টাকার বাড়ি বানান, 2টা গাড়ি কিনুন, ছাদে সোলার সিস্টেম বসান, জেনারেটর কিনুন। সমাধানগুলো কি খারাপ? না, সমাধানগুলো খারাপ নয়, কিন্তু আপনি প্রথমে আমাকে কি জিজ্ঞেস করবেন, ভাই টাকা দিবে কে? হাসনাত আবদুল্লাহর 15 দফা পরেও আমার প্রথম প্রশ্ন হচ্ছে এরকমটাই মনে হয়েছিল যে এটা, যে সোলার সিস্টেম বানান, গাড়ি কিনুন, কোটি টাকার বাড়ি কিনুন, এরকম। তারা বলছেন তৃতীয় চতুর্থ এলএনজি টার্মিনাল করতে হবে, ভালো কথা, কিন্তু এলএনজি টার্মিনাল বানানো আর এলএনজি কিনা এক জিনিস নয়। ধরেন আপনি দাঁড় করে 5 লাখ টাকা দিয়ে বিশাল একটা ফ্রিজ কিনলেন, কিন্তু প্রতিদিন বাজার করে সেই ফ্রিজে খাবার রাখার টাকা আপনার নেই, তাহলে সেই ফ্রিজ কি কোনো কাজে দিবে? এত বড় ফ্রিজ দিয়ে আপনি করবেনটা কি? এলএনজি টার্মিনাল 3 অনেকটা একই রকমের টার্মিনাল বানিয়ে দিলেন, এরপর বছরের পর বছর ডলার দিয়ে এলএনজি কিনতে হবে। বাংলাদেশের মূল সমস্যার একটি জায়গায় তো এখানে যে আমাদের ইম্পোর্টেড এনার্জি কিনতে ফরেন কারেন্সি লাগে, আমরা ডলার দিয়ে ইম্পোর্টেড এনার্জি কিনতে হয়। তাহলে আগে হিসাব করুন কত এলএনজি লাগবে, কত ডলার লাগবে, সেই ডলার কোথা থেকে আসবে, তারপর বলেন কয়টা টার্মিনাল দরকার। আরেকটা প্রস্তাব, পরিশোধিত তেলের বদলে ক্রুড অয়েল আমদানি করুন, রিফাইনারি তৈরি করুন। শুনতে চমৎকার, কিন্তু রিফাইনারি কি মুদি দোকান? আজ সিদ্ধান্ত নিলাম, 6 মাস পরে রিফাইনারি দাঁড়িয়ে গেল। হাজার হাজার কোটি টাকা ইনভেস্টমেন্ট এই রিফাইনারি করতে লাগবে, ফরেন টেকনোলজি লাগবে, ফাইন্যান্সিয়াল লাগবে, কনস্ট্রাকশন করতে বছর থেকে বছর লেগে যাবে। তাহলে আজকের লোডশেডিং এর সমাধান হিসাবে এটা কীভাবে দেখছেন? মানে এটা কীভাবে সমাধান দিচ্ছেন আপনারা? এটা লং টার্ম পরিকল্পনা হতে পারে, কিন্তু 6 মাস বা 1 বছরের সমাধান নয়। তারপর বলছেন 2030 সালের মধ্যে 10,000 মেগাওয়াট সোলার করতে হবে। আমিও চাই বাংলাদেশে সোলারে এগিয়ে যাক, বিশ্বের অন্যান্য দেশও সোলারে অনেকটা এগিয়ে গেছে, কিন্তু একটা কথা মনে রাখতে হবে, সোলার প্যানেল লাগানো মানে 24 ঘন্টা বিদ্যুৎ পাওয়া যায় না। রাতে সূর্য নেই, মেঘলা দিনে জেনারেশন কমে, ডিক্রিজ হয়, তখন গ্রিড ব্যালেন্সিং লাগবে, ট্রান্সমিশন ইনভেস্টমেন্ট লাগবে, কোথাও স্টোরেজ লাগবে। তাই শুধু 10,000 মেগাওয়াট সোলার করবেন বললেই হবে না, বলতে হবে কে টাকা দিবে, গ্রিড কিভাবে সামলাবে, রাতে বিদ্যুৎ কোথা থেকে আসবে। আর রুফটপ সোলারের কথাটা ভালো, ফ্যাক্টরি, ওয়্যার হাউস, শপিং মল, বাড়ি, সরকারি ভবনের ছাদ ব্যবহার করে প্রাইভেট ইনভেস্টমেন্ট আনা গেলে বাংলাদেশের জন্য এটা সত্যি বাস্তবসম্মত হবে। তো আরেকটি প্রস্তাব আপনারা দিয়েছেন যে অফশোর গ্যাস এক্সপ্লোরেশন, এটাও দরকার, কিন্তু এটাকে বর্তমান সংকটের সমাধান হিসাবে দেখালে তো সমস্যা। এটা কি বর্তমানের কোনো সমাধান হলো? সমুদ্রে আজ গ্যাস খোঁজা শুরু করলেন, আগামী মাসে আপনার চুলায় গ্যাস চলে আসবে? সার্ভে হবে, ড্রিলিং হবে, গ্যাস পাওয়া গেল, পরীক্ষা হবে, কমার্শিয়ালি ভায়াবল কিনা দেখা হবে, তারপরে ইনফ্রাস্ট্রাকচার তৈরি হবে। কয়েক বছর লাগবে মিনিমাম। অর্থাৎ এটা ভবিষ্যতের সমাধান, আজকের লোডশেডিংয়ের নয়। তারপর বলা হচ্ছে বাপেক্সকে ইনভেস্টমেন্ট দিন, অবশ্যই দেওয়া উচিত, কিন্তু টাকা দিলেই কি গ্যাস পাওয়া যাবে? ধরুন একজন কৃষককে আমি 1 লাখ টাকা দিলাম, তার মানে কি শতভাগ নিশ্চয়তা আছে যে এবার তার ফসল দ্বিগুণ হবে? নেই। গ্যাস এক্সপ্লোরেশন ঝুঁকিপূর্ণ, তাই শুধু বাপেক্সকে টাকা দিলেই এর সমাধান চলে আসবে না। বলতে হবে কোথায় এক্সপ্লোরেশন হবে, টেকনোলজি কোথা থেকে আসবে, কয়টি ওয়েল ড্রিল হবে, ইন্টারন্যাশনাল পার্টনার লাগবে কিনা, এবং ইনভেস্টমেন্টের রিস্ক কীভাবে হবে। এবার আসি ক্যাপাসিটি চার্জে। ক্যাপাসিটি চার্জ অডিট করার প্রস্তাব ভালো, জনগণের টাকা কোথায় গেছে অবশ্যই হিসাব হওয়া দরকার, কিন্তু যদি বলা হয় কোনো কোম্পানি অনেক টাকা তুলে নিয়েছে তাই পেমেন্ট বন্ধ করে দিন, রাষ্ট্র এভাবে চলে না। রাষ্ট্র কীভাবে চলবে? একটা কন্ট্রাক্ট আছে, একটা নিয়ম কানুন আছে, আপনি কন্ট্রাক্ট অন্যায্য মনে করলে অডিট করেন, করাপশন থাকলে মামলা করেন, কোম্পানির সঙ্গে